আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন অ্যান্ড ভেজিটেবল রোল রেসিপি। এটা খেতে খুবই মজার এবং বানানো কিন্তু অনেক বেশি সহজ। সো চলুন তাহলে কিভাবে তৈরি করতে হয়। তো এখানে আমি 1 কাপ পরিমাণে ময়দা নিয়েছি, আপনারা চাইলে আটা দিয়েও এটা বানাতে পারেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। তেল আর লবণটাকে ময়দার সাথে খুব ভালো মতো মাখিয়ে নিচ্ছি। তো এভাবে মিশিয়ে নেওয়ার পর এখন এভাবে যখন মুঠ করা যাবে তখন আমি অল্প অল্প পানি দিয়ে এই ডোটাকে মাখিয়ে নেব। তো ডোটা কিন্তু খুব বেশি শক্ত হবে না, একটা সফট ডো তৈরি করতে হবে। আর সেজন্য পানিটাও কিন্তু অল্প অল্প করে দিয়ে এভাবে ডোটাকে মাখিয়ে নিতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দর পারফেক্ট একটা ডো হবে। তো দেখুন ডোটা কিন্তু তৈরি করা হয়ে গেছে, উপরে তেল দিয়ে আমি এটাকে এখন ঢাকা দিয়ে রেখে দেবো। এবার রোলের ভেতরের পুরটা রেডি করছি। এর জন্য আমি পরিমাণ মতো তেল দিয়েছি, তারপর দিয়েছি 1 কাপ পরিমাণ কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা দেওয়ার পর এখানে আমি হাফ কাপ পরিমাণে চিকেন দিয়েছি, তবে সেটা স্কিপ হয়ে গিয়েছে। তারপর দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, দিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি কিছু গুঁড়া মশলা অ্যাড করব। 1 চা চামচ করে নিয়েছি মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর হাফ চা চামচ করে নিয়েছি জিরার গুঁড়া আর গরম মশলা গুঁড়া। এবার সামান্য পানি দিয়ে চিকেনটাকে আমি সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। তারপর দিয়ে দিয়েছিলাম লাল ক্যাপসিকাম আর সবুজ ক্যাপসিকাম। চিকেন আর ভেজিটেবলগুলো কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। টমেটো কেচাপটা দেওয়ার পর নেড়ে ছেড়ে এবার নামিয়ে নিব। তবে নামানোর আগে আমি এখানে কিছুটা ধনিয়া পাতা ব্যবহার করছি। ধনিয়া পাতার কারণে কিন্তু পুরটা খেতে আরও বেশি ভালো লাগে। তো দেখুন পুরটা কিন্তু একদমই রেডি, আমি এটাকে এখনই নামিয়ে নিচ্ছি। এর মাঝে আমি যে ডোটা বানিয়ে রেখেছিলাম সেটাও খুব ভালো মতো সফট হয়ে গিয়েছে। এখন আমি এখানে কয়েকটা লেচি কেটে নেব, ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি আর কি। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা রোল তৈরি করে। তো এখানে আমি প্রথমে রুটি বানিয়ে নেব। রুটিটা কিন্তু মোটা হবে না, এটা পাতলা করেই বানাতে হবে। যতটা সম্ভব রুটিটাকে একটু পাতলা করে লম্বাটে আকারে তৈরি করে নেবেন। তো মাঝখানে দেখুন আমি পুরটা নিয়ে এভাবে ফোল্ড করে দিচ্ছি। আমি একটু ডিজাইন করব সেজন্য এভাবে একটু কেটে কেটে দিচ্ছি, আপনারা চাইলে এভাবে না করে জাস্ট সিম্পলভাবে বানিয়ে নিতে পারেন। তো দেখুন একইভাবে কিন্তু আমি সবগুলো রোলই তৈরি করে নিয়েছি। এবার রোলগুলো ভেজে নেব। এর জন্য কড়াইতে আমি সয়াবিন তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। তো একে একে রোলগুলো দিয়ে এখন আমি খুব ভালো মতো ভেজে নেব। এ পর্যায়ে চুলার হিটটা থাকবে মিডিয়াম টু লো ফ্লেমের মাঝামাঝি। খুব বেশি জাল বাড়িয়ে দিয়ে ভাজা যাবে না, তাহলে কিন্তু উপরটা পুড়ে যাবে আর ক্রিস্পি হবে না। এই রোলটা এতটা মজার, মানে আপনারা যদি বাসায় একবার তৈরি করেন তাহলে দেখবেন বারবার তৈরি করে খেতে ইচ্ছে করবে। আপনারা চাইলে রোলটা তৈরি করে বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারেন, খুবই মজার হয়। তো আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আর সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই।